আমাদের কমপ্লেক্সের ভেতরে রং হচ্ছে বেশ কয়েক মাস ধরেই। আমি কিন্তু খুব অবাক হয়ে ওদের শিল্পত্বের ছোঁয়াকে অনুভব করি প্রত্যেকটা মুহূর্তেও। শিল্প সব জিনিসের মধ্যেই আছে, সেটা রং হোক বা সংসার বা অন্য কিছু। গুড আফটারনুন বন্ধুরা, ওয়েলকাম টু আ নিউ ভ্লগ অফ রংসার। আশা করি তোমরা আমার ব্যাকগ্রাউন্ডটা দেখতেই পাচ্ছ, কি অবস্থা। বেডের ওপরটা দেখো একবার। এটা হচ্ছে আমাদের এখন জামা কাপড়ের একটা পাইল হয়েছে, যেটা আমাকে এখন পার্ট করে রাখতে হবে। দুদিনের জামা কাপড় ওখানে জমে রয়েছে, বৃষ্টির জন্য জামা কাপড় ঠিক করে শুকাচ্ছেও না, শুকিয়ে শুকিয়ে সেগুলোকে রাখতে হচ্ছে, পার্ট করতে হচ্ছে। এখন এই কাজটা আমার পেন্ডিং রয়েছে, যেটা বসে বসে আমি এখন করব। ছেলেকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি, লাঞ্চও কমপ্লিট, ছেলেকেও খাইয়ে দিয়েছি, নিজেও ফ্রেশ হয়ে গেছি। এবার বসে বসে এখানে জামা কাপড়গুলো ভাঁজ করবো আর পার্ট করব। অভিষেকের আজকে ওয়ার্ক ফ্রম হোম ছিল, ও হাফ টাইম অবধি বাড়ি থেকে কাজ করেছে, না ও একটু গেছে অফিসে, ওর ফিরতে তো 8:30-9টা হবে। তো আপাতত রাত্রি 8টা 8:30 অবধি মিনিমাম আমি আর আমার ছেলে বাড়িতে একা। আর বাইরে হচ্ছে দুর্দান্ত বৃষ্টি, তোমাদের দেখা অবস্থা হচ্ছে একদমই খারাপ, প্রচণ্ড কালো একটা ওয়েদার, বৃষ্টি পুরো হয়েছে চারিপাশ স্যাঁতস্যাঁতে। এইরকম দুপুরবেলা কার ভালো লাগে বলো এরকম এক স্তূপ জামা কাপড় ভাঁজ করতে। এই ওয়েদারটা হচ্ছে পুরো একদম গায়ে ঢাকা দিয়ে ঘর দৌড় জানলা বন্ধ করে ঘুমানোর টাইম, বাট নো অপশন লেফট, করতেই হবে এই কাজগুলো। এটা হচ্ছে দুদিনের জামা কাপড়, খানিকটা পার্ট করা হয়েছে আর খানিকটা এখন ওখানে স্তূপ করে রাখা আছে। এটা পুরোটা এখন পার্ট করব, গুছিয়ে রাখবো, তারপরে যার যার জামা কাপড় তার আলমারিতে ভরবো, যেগুলো যেগুলো লন্ড্রিতে যাবে সেগুলো লন্ড্রির ব্যাগে দেবো, তারপরে আমি শান্তি পাবো একটু বসার। আমি বেরিয়েছি সকাল 11টায় বেরিয়ে ছেলেকে নিয়ে স্কুলে গেছি, ছেলে স্কুল করেছে, আমি ওখানে ওয়েট করেছি। ছেলের 3টে ছুটি হয়, তারপরে ছেলেকে নিয়ে বাড়ি ঢুকতে ঢুকতে 4টে, তারপরে এসে ফ্রেশ হয়ে ছেলেকে ফ্রেশ করিয়ে আগে ওকে খাইয়েছি, খাওয়ানোর পর নিজে খেয়েছি। এরপর অভিষেকও তো বেরিয়ে গেছে, বাই দ্য টাইম আমি এসে দেখলাম ও বাড়ি নেই, ও বেরিয়ে গেছে। এখন এই কাজগুলো করব কমপ্লিট, জামা কাপড়গুলো সব ভাঁজ টাজ করে রাখবো, তারপরে ছেলেকে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করব, যদি ও ঘুমোয়। ও জেনারেলি ঘুমাতে একদমই চায় না, এই টাইমটা খুবই জোর করে ঘুম পাড়াতে হয়। তারপরে আবার অ্যাজ ইউজুয়াল ইভিনিংয়ে উঠে ছেলেকে পড়াবো, একটু চা টা খাবো, ছেলেকে কিছু খাওয়াবো, আবার দেখা যাক তারপরে দিনটা কীরকম হয়, আমি তোমাদের সাথে শেয়ার করব বাকিটা। চলো এখন চটপট করে কাজগুলো করে ফেলি।
সব কিছু ক্লিন করা হয়ে গেছে, জামা কাপড় যা যা ছিল সব পাট করে যার যার ওয়ার্ড্রপে সব গুছিয়েও রাখা হয়ে গেছে। একটু আগেই তোমরা আমার ব্যাকগ্রাউন্ডে যেটা দেখেছিলে, এবার দেখো সব ক্লিন, একদম টিপটপ বেড আমি করে দিয়েছি। আমাদের জামা কাপড় যা যা ছিল সব ভাঁজ তো করেই দিয়েছি, সেটা অভিষেকের ওয়ার্ড্রপে, অভিষেকেরটা আমারটা আমার ওয়ার্ড্রপে, আর ছেলেটা ছেলের ওয়ার্ড্রপে সব পাট করে রাখা হয়ে গেছে। এখন বাজে হচ্ছে বিকেল 5:30 মতো। তো মোটামুটি আমার কাজ সব তো কমপ্লিট। এবার ছেলেকে দেখি, চেষ্টা করি ও যদি একটু রেস্ট নেয়, ও এখন কার্টুন দেখছে, তারপরে আবার ইভিনিংয়ে কি করি তোমাদের সাথে খানিক্ষণ পরে আবার আপডেট দিচ্ছি। অনেক চেষ্টা করে দেখলাম না, ছেলে কিছুতেই ঘুমাচ্ছে না, তাই ভাবলাম যে এই কাজ টাইমটাকে একটু ইউটিলাইজ তো করি। তো যেটা হয় কি, এত রিয়ান ঘামে, ওর হেয়ার বেশ কিছুদিন ধরে দেখছিলাম খানিকটা বড় হয়ে গেছে। তো ওকে নিয়ে স্যালনে কাটাতে যাওয়া মানে তো সেটা একটা বিশাল দক্ষযোগ্য ব্যাপার। এই জন্য আমি ভাবলাম যে আজকে যখন ইভিনিংটা টাইম রয়েছে, চলো আরবান কোম্পানি থেকে একটু বুক করে দিই। এই জায়গাটা কোথায় বলো তো? আমার বড় ব্যালকনির একটা খুব ফেভারিট কর্নার আমার। দেখো জায়গাটাতে কিছুই নেই, শুধু একটা ওয়ালের মধ্যে আমি কিছুটা ক্রিয়েট করেছি এই সিচুয়েশনটা। এখানে আমার কিছু প্ল্যান্টার্স রয়েছে, আমার একটা পুরনো মিরর রয়েছে, আর এই জায়গাটাকে আমি একটু লাইট দিয়ে সাজিয়েছি। সন্ধে নেমে এসেছে, আর আমার বাড়িও সেজে উঠেছে সন্ধ্যের সাজে। সব লাইটস আমি অন করে দিয়েছি, আর সন্ধেবাতিও আমার দেওয়া হয়ে গেছে। ছেলে এখন টিভি দেখছে, বাড়ি ঘর সব পরিষ্কার করে সাজিয়ে গুছিয়ে রেখেছি। আমার মনে হয় ছোটোবেলায় যেরকম আমরা সবাই খেলনাবাটি খেলতাম, মানুষের মেয়েদের ক্ষেত্রে সংসারটাও বোধহয় তাদের ওই অনেকটা খেলনাবাটি খেলার মতো। আমি জানি না তোমরা কে কে খেলনাবাটি খেলতে ভালোবাসতে। যদি ছোটোবেলায় কেউ খেলনাবাড়ি খেলে থাকো তাহলে অতি অবশ্যই কমেন্টে জানিও। আমার কিন্তু এটা একটা ভীষণ ফেভারিট খেলা ছিল। যখনই সময় পেতাম তখনই আমি স্কুল থেকে এসে বা যে কোনো আমার লেজার টাইমে আমি বসে পড়তাম খেলনাবাটি খেলতে। আজও ঠিক সংসারটাকে সেইভাবেই, সেই ইন্টারেস্টেই আমি গুছিয়ে রাখি। চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি আজকের ব্লগের কোনো কিছু তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কমেন্টে জানিও, আর কোনো সাজেশন থাকলে সেটাও দিও। কেমন লাগলো তোমার আমার এই রংসারের একটা দিক, সেটা অতি অবশ্যই জানিও কিন্তু কমেন্ট সেকশনে। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। চলো দেখা হবে অন্য একটি নতুন ব্লগে, নতুন কোনো দিনে আমাদের এই রংসারের চ্যানেলে। টিল দেন টেক কেয়ার, ভালো থেকো।